যে রিলেটিভ অ্যাবসলিউট মিলেই একটা বক্সের মধ্যে আরেক বক্সকে আমরা পজিশন করতে পারি। খেয়াল করুন, এখন কিন্তু এই জায়গায় চলে আসবে, মাউস নিলেই ওইটা আমাদের চলে আসবে। এই যে আমরা যদি স্ক্রল করি, খেয়াল করেন আমার এটা কিন্তু ফিক্সড পজিশনে রয়ে গেছে। 10 এর চেয়ে এটা কিন্তু 11টা বেশি, সুতরাং এটা আবার উপরে উঠে আসবে। স্টিকি দেওয়ার কারণে আমরা যেই একে স্ক্রল করে এই পর্যন্ত আসছে, এখানে কিন্তু সে আটকে গেছে। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যারে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সিএসএস পজিশন প্রপার্টিগুলো নিয়ে আলোচনা করব। মূলত পজিশন প্রপার্টির 5টি ভ্যালু হয়ে থাকে। একটি হলো স্ট্যাটিক, রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড, স্টিকি। তো 5টি পজিশন বিষয় নিয়েই আমরা আলোচনা করব। সেই সাথে জেড ইন্ডেক্স কিভাবে কাজ করে সেই বিষয়টিও আমরা ক্লিয়ার হব। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি আমার প্রজেক্ট ফোল্ডারে একটি ফাইল নিয়ে নিলাম, নাম দিলাম index.html Ctrl+S। মূলত আমি একদম স্ক্র্যাচ থেকে এই বিষয়টা দেখাতে চাচ্ছি, যেন আপনি একদম বেগিনার হলেও বিষয়টি করতে পারেন, আর এক্সপার্ট হলেও যেন এখান থেকে কিছু হেল্প নিতে পারেন। তো আমরা এখানে HTML বললাম, CSS পজিশন, ওকে। আমি এখানে একটু টাইটেল দিয়ে দিলাম। শুরুতেই আমি কিছু ডামি টেক্সট এখানে নিলাম, পি সাপোজ লরেম, আমি পি ক্লোজ করলাম। একইভাবে এই জায়গায় আমি নিলাম ডিবির ভিতরে ক্লাস হিসাবে আমি নিলাম যে কোনো নামই আমরা দিতে পারি, সাপোজ বক্স 2 বললাম। এখানে আরও একটি ডিব নিলাম, আমরা এখানে ক্লাস দিলাম, ধরে নিন যে আমি টেস্ট দিলাম, ওকে। যে কোনো বিষয় দেওয়া যায়। তো এখানে আমি লিখেই রাখতে পারি চাইল্ড টেস্ট, কারণ বক্স 2 এর এই ক্লাসটি চাইল্ড হয়েছে, এই জন্য আমরা এখানে একটা কিছু লিখলাম এইরকমই। তারপরে আমি আরও একটি প্যারাগ্রাফ নিয়ে তাতে লরেম ইপসাম রেখে দিলাম। এরপরে আমরা আরও একটি ডিপ নিলাম, সাপোজ এই ডিপটি আমি বললাম ক্লাস বক্স, ওকে। তো এখানেও আমি কিছু একটা লিখে রাখলাম বক্স ডিপ, ওকে। এরপরে নিচের দিকে আমি আরও একটি প্যারাগ্রাফ নিলাম, ওকে, Ctrl+S। খেয়াল করুন আমার প্রথমে আছে পি, তারপরে আছে চাইল্ড টেস্ট নামক একটা দুটি ডিপ, এরপরে আছে পি, তারপরে আছে বক্স ডিপ। তো শুরুতেই যদি আমরা স্ট্যাটিক পজিশন নিয়ে কথা বলি, স্ট্যাটিক পজিশন হলো যার যেখানে থাকার কথা ডিফল্টভাবে সেটাই হলো স্ট্যাটিক পজিশন। খেয়াল করুন এইটা কিন্তু এই লেখার আগে আসবে, আবার এই লেখাটি এই লেখার আগে আসবে, এই লেখাগুলো কি হবে এই লেখার পরে আসবে, তাহলে এই লেখাগুলো কি হবে এই লেখার পরে আসবে। এই যে যার পরে যাকে বা যার আগে যার আসার কথা, এই বিষয়টাই হলো মূলত স্ট্যাটিক পজিশন। আমি একটু রান করছি, ওকে। খেয়াল করুন এই যে দেখুন চাইল্ড টেস্ট, তারপরে কি বক্স ডিপ, এরপরে কিন্তু 3টা প্যারাগ্রাফ 3 জায়গায় আমাদের আছে, তার মানে যার যেখানে থাকার কথা ছিল সে সেই জায়গায় আছে। তো এই বিষয়টাকে আমরা বলতেছি স্ট্যাটিক পজিশন। তো স্ট্যাটিক পজিশন ডিফল্ট, মূলত নর্মালি যা হয় সেইটাই। তো আমরা এখন দেখব যে রিলেটিভ পজিশনটা কিভাবে কাজ করে, ওকে। তার আগে আমরা এখানে একটু ইন্টারনাল স্টাইল করে নেই, স্টাইল ডট বক্স, এই যে এইটার উপরে আমি ডিজাইনটা করতে চাচ্ছি, ওকে। তারপরে আমরা শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেই, ব্যাকগ্রাউন্ড আমি বললাম পিঙ্ক, এরপরে উইডথ নিয়ে নিলাম, উইডথ বললাম ওকে 150 পিক্সেল। আচ্ছা হাইট এটাকে বর্গ আকারেই নিয়ে নেই 150 পিক্সেল। তারপরে আমরা বর্ডার বললাম 3 পিক্সেল, সলিড ব্ল্যাক, এখানে আমি সরাসরি দিয়ে দিলাম, ওকে। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন আমার এই ডিপটা এখানে আছে, ওকে, ঠিক আছে। তার মানে ওর তো এখানেই থাকার কথা ছিল। এই মুহূর্তে আমরা যদি বলি পজিশন, খেয়াল করুন পজিশন প্রপার্টির ভ্যালু হবে রিলেটিভ, ওকে। Ctrl+S, আমরা রিলোড দেই, দেখুন কোনো চেঞ্জ আমরা দেখতে পাচ্ছি না। তো পজিশন প্রপার্টির সাথে সবসময় 4টি প্রপার্টি আরও ইউজ হয়ে থাকে, তবে 4টাই হবে একসাথে তা নয়, 4টি প্রপার্টি সাধারণত ইউজ হয়ে থাকে। সেটা হচ্ছে টপ, আরেকটি হলো বটম, আরেকটি হলো আমরা বলবো লেফট, ওকে, আরেকটি হলো রাইট। এই 4টি প্রপার্টি মূলত বিভিন্ন সময় আমাদের ইউজ হবে। তো আমি একের পর এক প্রয়োজনীয় প্রপার্টিগুলো আমি দেখে নিচ্ছি। খেয়াল করুন আমি শুরুতেই দিলাম লেফট, ওকে, আমি বললাম 100, ওকে, -100 পিক্সেল। খেয়াল করবেন
আমার এই ডিপটা কই চলে গেছে, ভিতরে চলে গেছে। মূলত তার পজিশনটা এখানে যেভাবে থাকার কথা সেভাবেই আছে। যখন রিলেটিভ বলবো তখন ব্রাউজারের সাপেক্ষে বা তার পজিশন সাপেক্ষে সে চলাফেরা করবে। খেয়াল করুন 150 পিক্সেল, 100 পিক্সেল মাইনাস দেওয়াতে কী হয়েছে, এটা ভিতরের দিকে চলে গেছে। এখন লেফট যদি আমি বলতাম 100 পিক্সেল, তাহলে কি হতো, এটা কিন্তু আবার 100 পিক্সেল ডান সাইডে সরে আসতো। এই যে খেয়াল করুন 100 পিক্সেল কিন্তু সরে আসছে। এখন আমরা একইভাবে যদি এখানে বলি টপ 100 পিক্সেল, তাহলে টপ থেকে এই যে তার পজিশনটা এখানে, এইটার সাপেক্ষে টপ থেকে সে 100 পিক্সেল নিচে চলে আসবে। খেয়াল করছেন? এবং অন্যটার উপর ওভারল্যাপ হয়ে গেছে। যাই হোক, তো এখন আমরা যদি এখানে -100 পিক্সেল দিতাম তাহলে কি হতো বলুন তো? ডেফিনেটলি এটার উপরে উঠে যেত। খেয়াল করছেন? তো তার যেই পজিশনে থাকার কথা সেই পজিশন থেকে পজিশনে যদি আমরা রিলেটিভ ইউজ করে লেফট, টপ, রাইট, বটম এর ভ্যালু ইউজ করি, তখন সে বিভিন্ন দিকে তাকে আমরা নিতে পারবো, পজিশন চেঞ্জ করতে পারবো। কিন্তু আমাকে পজিশন রিলেটিভ বলে দিতে হবে। এটা না বললে কিন্তু আমার এই যে লেফট, টপ, রাইট, বটম যেই প্রপার্টিগুলো কথা বললাম এগুলো কিন্তু কাজ করবে না। ওকে, কন্ট্রোল এস, রিলোড। আমরা রিলেটিভ পজিশনটা বুঝলাম। এই বিষয়ে আমরা আরও বিস্তারিত দেখব। এই মুহূর্তে যে পজিশনগুলো আমরা দেখতেছি এটা ব্রাউজারের সাপেক্ষে বা ডিফল্টভাবে কিভাবে আমার চেঞ্জটা হবে। অবশ্য আমরা দেখব যে এই পজিশনটাই, যেমন খেয়াল করুন এখানে আমরা রাখছি যে এই পজিশন এক্ষেত্রে চাইল্ড পজিশন প্যারেন্টের সাপেক্ষে কিভাবে কাজ করবে সেই বিষয়গুলো আমরা দেখব। আপাতত আমরা ব্রাউজারের সাপেক্ষে পজিশনগুলো দেখে নিই। এখন আমি বললাম পজিশন অ্যাবসলিউট। ওকে, কন্ট্রোল এস, খেয়াল করুন অ্যাবসলিউট বলার পরে কি হচ্ছে, আচ্ছা আমি এটা কেটে দিই, তারপরে আমরা আরও বুঝতে পারবো। রিলোড। খেয়াল করুন এইটা ছিল আমার স্ট্যাটিক পজিশন অর্থাৎ ডিফল্ট পজিশন। আমি এখন যেই এখানে পজিশন অ্যাবসলিউট ইউজ করব তখন কি হবে, খেয়াল করুন এইটার মূলত অনেকটা ফ্লটিং হয়ে গেছে, মানে ভেসে উঠছে। আমরা এখানে বললাম লেফট 100 পিক্সেল, দেখুন তো কি হয়, এই যে লেফট থেকে 100 পিক্সেল এদিকে সরে আসছে। আবার আমরা যদি বলি টপ 100 পিক্সেল, এই যে টপে 100 পিক্সেল উঠে গেছে। আবার আমরা যদি এখানে বলি টপ -100 পিক্সেল, খেয়াল করুন এবার কিন্তু আরও উপরে উঠে গেছে। ওকে, এখন আমরা এখানে একইভাবে লেফট -100 পিক্সেল দিলে কি হয় দেখুন তো, খেয়াল করছেন একদম কর্নারে লেফটে -100 পিক্সেল চলে গেছে এদিকে। আমি Ctrl 0 দিলাম, এই যে খেয়াল করছেন। তো মূলত পজিশন অ্যাবসলিউট বললে সে যেই পজিশনে আছে সেই পজিশনেই থাকবে, ব্রাউজারের সাপেক্ষে নেবে, এবং আমরা যখন টপ লেফট এর ভ্যালু দেবো তখন সে ব্রাউজারের সাপেক্ষে এটা কাউন্ট করবে। ওকে, আমি যদি এখানে 0 পিক্সেল দিতাম, খেয়াল করেন 0 পিক্সেল দিলাম, এখানে 0 পিক্সেল, তাহলে কি হবে বলুন তো, এই যে টপে কিন্তু চলে আসবে, এদিকে চলে আসবে। খেয়াল করছেন 0 পিক্সেলে। এখন যদি এখানে আমরা যে আগের মতো বাড়িয়ে দিই, সাপোজ আমি 100 দিলাম, এই যে দেখুন। ওকে, আমরা শুধু টপ লেফট ইউজ করছি, একটু রাইট ইউজ করে দেখি তাহলে কি হবে, টপ রাইট বলা আছে সুতরাং এইদিকে চলে আসবে। খেয়াল করছেন? এখন যদি আমরা এটাকে বটম বলি তাহলে কি হবে বলুন তো, খেয়াল করছেন? তা কিভাবে আমরা লেফট বলে এটা কই যাবে, এই যে বামের দিকে চলে আসছে। তার মানে আমরা পজিশন অ্যাবসলিউট এটা ব্রাউজারের সাপেক্ষে নিয়ে থাকে সেই বিষয়টি বুঝলাম। ওকে, এই মুহূর্তে আমরা পজিশন ফিক্সডের কাজ করব। তো আমি এখানে সাপোজ এগুলো আমি কেটে দিলাম, এটাও কেটে দিলাম, Ctrl S, রিলোড দিলাম। তো এই মুহূর্তে আমার অনেকগুলো টেক্সট দরকার পজিশন ফিক্সড কাজটা বুঝতে হলে। আমি একটু দিয়ে আসি পজিশন ফিক্সড, Ctrl S, রিলোড। খেয়াল করুন এটা ফিক্সড পজিশনে আছে, কিন্তু এটা আমরা বুঝবো না যতক্ষণ পর্যন্ত এখানে স্ক্রল না আসবে। তো স্ক্রলিংয়ের জন্য আমাদের এখানে কি করতে হবে, প্রচুর টেক্সট আমার প্রয়োজন হবে। তাহলে আমি এখানে কি করলাম, আপনারা ডামি টেক্সট লরেম ইপসাম ওয়েবসাইটে ঢুকেও নিতে পারেন। তো আমি এখানে যেহেতু জেন সাবলাইম টেক্সটের জেন কোড দেওয়া আছে, তো আপনি চাইলে ভিডিওটি দেখে নিয়ে এগুলো ইউজ করতে পারেন। তো আমি 3000 দিলাম। একইভাবে নিচের দিকে প্রয়োজন আমি আরও নিয়ে নেই। ওকে, ধরে নিন আমি এখানে নেই লরেম আরও 3000 ট্যাব, Ctrl S। এখন যদি আমরা রিলোড দিই দেখুন আমাদের সামনে কি হয়েছে, অলরেডি স্ক্রলিং টেক্সট আসছে, কিন্তু আমাদের
আয়তাকার কিন্তু এখন নেই, বর্গটা কিন্তু আর দেখা যাচ্ছে না। ওকে, তো আমরা দেখি, আমরা কিন্তু পজিশন ফিক্সড করেছি, এই যে লেফট টপ রাইট বটম এই ভ্যালুগুলো ইউজ করে নাই। পজিশনের সাথে সবসময় এই ভ্যালুগুলো ইউজ করা উচিত, সেটা যে পজিশনে আপনার রাখেন। যেমন আমি বললাম লেফট, বললাম 0, 0-র ক্ষেত্রে পিক্সেল দিলেও হয় না দিলেও হয়, কন্ট্রোল এস রিলোড। দেখুন এখন আমরা দেখতে পাচ্ছি না। তারপরে আমরা কি বলবো, সব 0 পিক্সেল, এই যে দেখুন, তাহলে লেফট থেকে 0 আছে, টপ থেকে 0, আর পজিশন কি বলেছি, ফিক্সড। আচ্ছা, তাহলে এর কাজটা কি হবে এবার বলুন তো। এই যে আমরা যদি স্ক্রল করি, খেয়াল করেন, আমার এটা কিন্তু ফিক্সড পজিশনে রয়ে গেছে, খেয়াল করছেন? তো একইভাবে আমরা চাইলে এটা লেফট না বলে রাইট বলে কোন দিকে যেত বলুন তো। এই যে এই সাইডে চলে আসতো, এই যে, খেয়াল করছেন? তো আমরা যদি বটম বলতাম তাহলে কোথায় আসতো, একদম নিচে, এই যে লেফট বললে। যাই হোক, এখানে আমরা চাইলে তো ইচ্ছা মতো ভ্যালু বাড়িয়ে দিতে পারি। লেফট থেকে 100 পিক্সেল এদিকে থাকবে, বটম থেকে 100 পিক্সেল কই থাকবে, এই সাইডে পরে। তো খেয়াল করুন, এটা কিন্তু ফিক্সড হয়ে আছে। তো এইটার ইউজ কখন হতে পারে বলুন তো। আমরা কিন্তু অনেক সময় দেখি যে আমাদের ওয়েবসাইটে এই যে এই সাইটে কিছু একটা অপশন থাকে যে গো টু টপ এই টাইপের, তাহলে এটাকে কিন্তু আমরা ওই ক্ষেত্রে ইউজ করতে পারি। চলুন একটু দেখেই আসি আমরা যে কিভাবে এটা ইউজ করতে পারি। অনেক টেক্সট আছে, স্ক্রল বেশি করতে হচ্ছে এখানে। যাই হোক, তো আমি এটা বক্স ডিপ না বলে এখানে নিয়ে নিলাম এ স্ট্র্যাপ, আমরা জানি হ্যাশ, এটা দিলেই হয়। আমরা এখানে বললাম গো টু টপ। ওকে, এখানে আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন। খেয়াল করুন, এখানে ক্লিক করলে কিন্তু এখন উপরে চলে যাচ্ছে, খেয়াল করছেন? বেটার হয় এটার একটু আমরা কি করি, এই যে উইথ হাইট আমি কমাতে চাচ্ছি না, জাস্ট বটমে আমি 0 করে দেই। আপনি আপনার মতো করে এটা ইউজ করবেন, জাস্ট আমি দেখানোর সাথে একটু দেখাচ্ছি। তো বুঝতে পারছেন যে এই ধরনের কাজগুলো আমরা সাধারণত এর দ্বারা করতে পারি। যেমন তাহলে এটা রাইট দেওয়া উচিত ছিল, রাইট। এই যে দেখুন, স্ক্রল করলাম, এটা কিন্তু উপরে চলে যাবে। যাই হোক, ছোটোখাটো আমরা একটা ইউজ দেখলাম। এই মুহূর্তে আমরা যেই পজিশনটা দেখবো সেটা হলো স্টিকি। ওকে, তো স্টিকি পজিশন কিভাবে কাজ করে চলুন দেখা যাক। আমি এখানে রিলোড দিলাম, এখন কিন্তু আমার ওইটা নিচের দিকে আছে। এই যে আমি এখানে বললাম পজিশন স্টিকি, কন্ট্রোল এস। তো আমরা অলরেডি জানি, খেয়াল করুন, এই যে এইটা ছিল এই জায়গা। এখন স্টিকির কাজটা কি হবে বলুন তো। স্টিকের কাজটা হলো আমরা যখন স্ক্রল করে উপরের দিকে যাব, খেয়াল করবেন সে এই জায়গায় এসে থেমে যাবে। তো তার জন্য আমাদের কি বলতে হবে, পজিশনটা বলে দিতে হবে। পজিশন আমরা কি বলবো, লেফট বললাম 10 পিক্সেল, তারপরে টপ বললাম কত, এখানে 20 পিক্সেলই বললাম। ওকে, কন্ট্রোল এস রিলোড। এবার দেখুন, খেয়াল করছেন, এই যে দেখুন এটা কিন্তু থেমে গেছে। তার মানে ওই যে আমরা নেভ বার অনেক সময় দেখি এখানে আটকে যায়, এইটা মূলত স্টিকি দিয়ে এভাবে করা হয়। কারণ নেভ বার ডিফল্ট অবস্থায় দেখা যায় একটু নিচে থাকে, যে আমরা স্ক্রল করে উপরের দিকে উঠি তখন কি হয়, এটা এখানে আটকে যায়। দেখুন আমার এইটা কিন্তু এখানে আটকে গেছে। তো স্টিকির কাজ হলো ও যে পজিশনে ছিল সেই পজিশনে ডিফল্ট থাকবে। খেয়াল করুন, ডিফল্ট কিন্তু সে যেই পজিশনে স্ট্যাটিক পজিশনে আছে, কিন্তু স্টিকি দেওয়ার কারণে আমরা যেই একে স্ক্রল করে এই পর্যন্ত আসছে এখানে কিন্তু সে আটকে গেছে। তার মানে এটাও কিন্তু ফিক্সড হয়ে গেছে। তো এই ফিক্সড পূর্বে ফিক্সের চেয়ে একটু আলাদা। যাই হোক, অলরেডি বুঝতে পারছেন। আর লেফট রাইট টপ বলে তো কি বলে, রাইট বটম বলে ইচ্ছা মতো আমরা পজিশন চেঞ্জ করতে পারি। তো অলরেডি আমরা সাধারণ ইউজটা দেখে ফেলছি। এখন আমরা খেয়াল করুন, আমি এই জায়গায় একটু টেক্সট কমিয়ে নেই, কারণ এত টেক্সট আমার দরকার নেই এই মুহূর্তে। আমার এই ফিক্সড এবং স্টিকি দেখানোর জন্য এই টেক্সটগুলো দরকার ছিল। ওকে, আমি এভাবে রাখলাম। নিচের দিকেও আমি একটু কমিয়ে নেই। খেয়াল করুন, আমরা যেই ইটা নিয়েছি সেটার উপরে কাজ করব। কোনটা, এই যে এই প্যারেন্ট চাইল্ড বিষয়টা নিয়ে আমরা কাজ করব। তাহলে এটাকে ডিজাইন করতে হলে আমার কী করতে হবে, বক্স টু। মূলত এইগুলোই বেশি ইউজ হয়ে থাকে, খেয়াল করবেন। আসলে প্রয়োজনে আপনার ইউজ হবে, কোনটাতে কখন ইউজ করবেন সেটা আপনি ভালো জানেন, কাজ আপনার জানা আছে, যখন যেটা প্রয়োজন সেটা ইউজ করবেন। বক্স টু, এখানে আমরা ধরে নিন যে একটু স্টাইল করে নিই, উইথ বললাম 500 পিক্সেল। আচ্ছা, তার আগে আমরা দেখে আসি আমাদের আউটপুটে কি আছে, এইটুকু আছে। তো আমরা 500 পিক্সেল বলার পর
এটার হাইটও দিয়ে দিলাম ধরে নিন 500 পিক্সেল। তারপরে ব্যাকগ্রাউন্ড তো একটা দেওয়া উচিত, আমি গোল্ড বললাম, ওকে। তারপরে আমরা বর্ডারটাও নিয়ে নেই, বললাম 3 পিক্সেল সলিড ব্ল্যাক। এখন কন্ট্রোল এস দিলে দেখতে পাবো যে আমাদের সামনে একটি বড় বক্স চলে আসছে, ওকে। মূলত এই বক্সের ভিতরেই আমার যে আমরা চাইল্ড টেস্ট নিচে এটার উপরে কাজ করব, ওকে। তো আমরা এটাকে স্টাইল করলাম। এখন এই যে চাইল্ড টেস্ট আছে সেটাকেও একটা স্টাইল করে আমরা তাহলে বলি ডট টেস্ট। এখানে কি বললাম, ধরে নিন যে উইথ একটু কমিয়ে দিলাম 150 পিক্সেল, হাইট 150 পিক্সেলই নিলাম জাস্ট বোঝার সাথে। এখানে আমরা বর্ডার হিসাবে ধরে নিন যে 1 পিক্সেল সলিড, আমরা রেড নিলাম। এখানে কন্ট্রোল এস রিলোড দেই, খেয়াল করুন এই যে একটা চলে আসছে। তো এটা ব্যাকগ্রাউন্ড আমরা দিয়ে দিই, ব্যাকগ্রাউন্ড আমরা বললাম 10, ওকে। আচ্ছা, বেটার হয় এইটাকে 10 বলি আর এইটাকে গোল্ড বলি। যাই হোক, আপনি আপনার ইচ্ছা মতো কালার কোড নিয়ে কালার করবেন। এই যে দেখুন, এখন এইটার পজিশনকে আমরা চেঞ্জ করব এই বক্সের সাপেক্ষে। তো এই বক্সের সাপেক্ষে অর্থাৎ যে কোনো বক্সের সাপেক্ষে যদি পজিশন আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের সবসময় মাথায় রাখতে হবে যাকে পজিশন করতে চাই তাকে অবশ্যই চাইল্ড করে নিতে হবে। খেয়াল করুন, এই বক্স টুর সাপেক্ষে আমরা কী করতে চাচ্ছি, টেস্টকে পজিশন করতে চাচ্ছি। তাহলে টেস্টকে পজিশন করতে হলে এটাকে যদি আপনি সিবলিং হিসাবে রাখেন তাহলে কিন্তু কাজ করবে না। একে সঠিক আউটপুট পাওয়ার জন্য কী করতে হবে, এইভাবে রাখলে হবে না, একে চাইল্ড করে দিতে হবে। তো এইভাবে যতগুলো খুশি ততগুলো আমরা চাইল্ড করে রাখতে পারবো। এখন আমরা চাচ্ছি যে এই বক্সের সাপেক্ষে আমার এইটা কোথায় আসুক, ডানে আসুক। খেয়াল করুন, তাহলে আমরা বলতেই পারি পজিশন অ্যাবসলিউট, তারপর আমরা এখানে বললাম রাইট, আমরা বললাম 0। তো রাইট 0 বলাতে এই পাশে আসার কথা, কিন্তু আমাদের আসবে না। দেখুন এটা চলে গেছে ব্রাউজারের সাপেক্ষে, অর্থাৎ ব্রাউজারে রিলেটিভ হয়ে সে এখানে চলে আসছে না, আমরা চাচ্ছি এইটার সাপেক্ষে। সুতরাং যার সাপেক্ষে চাইবো, তাহলে এ তো অলরেডি এর চাইল্ড হিসাবে আছে। এই প্যারেন্টকে আমরা সবসময় বলে দিব পজিশন রিলেটিভ, এটা মাথায় রাখতে হবে যে রিলেটিভ অ্যাবসলিউট মিলেই একটা বক্সের মধ্যে আরেক বক্সকে আমরা পজিশন করতে পারি। খেয়াল করুন, এখন কিন্তু এই জায়গায় চলে আসছে। আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যদি এখানে 100 দিয়ে দিতাম তাহলে কি হতো বলুন তো, এই যে দেখুন ডান সাইডে সরে গেছে, কারণ রাইট বলা আছে। একইভাবে যদি আমরা নিচে টপ লিখে বলতাম 300, না এত না, দরকার নেই, 50 পিক্সেল, তাহলে কি হবে, এটা নিচে কিন্তু 50 পিক্সেল নেমে আসবে। তো আমি এখানে আরও একটি মনে করেন ডিপ নিয়ে নিলাম, কি বললাম, ডিপ প্লাস এবিসি। এখানে আমরা বললাম এবিসি চাইল্ড, ওকে, কন্ট্রোল এস। তাহলে আমরা আগের মতো এখানে ডিজাইন করে নিই, আমি এটাকে কপি পেস্ট করে নিই, ওকে, কন্ট্রোল শিফট ডি, আমি এটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডি দিয়ে কপি পেস্ট করছি। তো শুরুতেই এই জিনিসটা আমি একটু উঠিয়ে দিই, এখানে সলিড রেড না বলে গ্রিন বললাম, আর গোল্ড এখানে আমরা বললাম, আচ্ছা এইটা আমরা ইয়েলো, ওকে গ্রিনই থাক যেহেতু দিয়ে ফেলছি, আর এটাকে আমরা বলি ব্লু। কন্ট্রোল এস, খেয়াল করুন এটা টেস্ট হবে না, কি হবে বলুন তো, ডট এবিসি, ডেফিনেটলি ডট এবিসি, কন্ট্রোল এস। এই যে এইটা কিন্তু এই জায়গায় আছে, মূলত কোনো পজিশন স্ট্যাটিক পজিশনে আছে যেখানে থাকার কথা ছিল। এখন ধরে নিন যে এই পজিশনটাই আমরা এখানে দিয়ে দিলাম, কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, খেয়াল করুন তো এটা কিন্তু ওইটার উপরে চলে আসছে। এখন ধরে নিন যে আমি এখানে 130 করে দিলাম, এই যে দেখুন এটার দিকে চলে আসছে। এখানে বললাম ধরে নিন যে 70, খেয়াল করুন তো এই যে এটা নিচে নামছে। এখন আপনি চাচ্ছেন যে চাইল্ড টেস্ট কি হোক, ডিফল্ট অবস্থায় এটা কিন্তু চাইল্ড টেস্টের পরে, তাই চাইল্ড টেস্টের নিচেই থাকার কথা, কিন্তু এইটাকে যদি আমরা এই জায়গা নিতাম, খেয়াল করুন কন্ট্রোল ভি, কন্ট্রোল এস, তাহলে কি হতো, এইটা উপরে থাকতো, কারণ এটাই হচ্ছে স্ট্যাটিক সিরিয়াল। কিন্তু না, আমরা চাচ্ছি যে, কারণ এইরকম অনেক কাজে আমার করা লাগতে পারে, সেক্ষেত্রে আমরা চাচ্ছি যে না এইটাই আমার কি হোক, নিচে যাক, আর এই গোল্ডেন যেটা সেটা উপরে উঠে আসুক। তার জন্য আমরা আরও একটি প্রপার্টি ইউজ করব যার নাম হচ্ছে জেড ইন্ডেক্স। খেয়াল করুন জেড ইন্ডেক্স ডিফল্ট অবস্থায় 0 থাকে,
তো প্রত্যেকটারই জেড ইন্ডেক্স ডিফল্ট অবস্থায় আপাতত 0 ধরে নেওয়া হয়। এখন যাকে আমরা উপরে উঠাতে চাই, যেমন এইটাকে উপরে উঠাতে চাচ্ছি, তাহলে চাইল্ড টেস্ট, এটা হচ্ছে টেস্ট, এই যে এইটাকে আমরা জেড ইন্ডেক্স বাড়িয়ে দিব। আমরা জেড ইন্ডেক্স বললাম, এটা ইচ্ছা মতো হাজার লক্ষ যত খুশি তত দেওয়া যায়, তবে আমার মনে হয় একটু সংখ্যা কমে বাড়িয়ে দিলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি এখানে বললাম 10, খেয়াল করবেন এটা এখন উপরে উঠে আসছে, কিন্তু না, এটাকে আমার উপরে চাই, তাহলে ওইটাকে আবার জেড ইন্ডেক্স কত দিব। তবে এখানে একটা কথা আছে যে এবিসি জেড ইন্ডেক্স অ্যাটলিস্ট একটা দেওয়া উচিত। যেমন আমরা এখানে বললাম 9, বলুন তো কোনটা উপরে উঠবে? ডেফিনেটলি এইটাই উপরে থাকবে, কারণ এটা জেড ইন্ডেক্স 10 আছে, এটা হচ্ছে 9। এই যে দেখুন, আমি রিলোড দিই, কোনটা উপরে উঠবে? এই গোল্ডেনটাই। এখন আমরা যদি এখানে 9 এর জায়গায় 90 বলি, বাদ দেন, এত বলার দরকার নেই, 11ই যদি বলি, তাহলে কি হবে বলুন তো? 10 এর চেয়ে এটা কিন্তু 11টা বেশি, সুতরাং এটা আবার উপরে উঠে আসবে। ক্লিয়ার? তাহলে জেড ইন্ডেক্স বিষয়টা মোটামুটি আমরা বুঝে ফেলছি যে যার জেড ইন্ডেক্স বেশি হবে সেটাই কি হবে? উপরে থাকবে। তবে এক্ষেত্রে শর্ত হলো যে ওই প্যারেন্টের দুইটা চাইল্ডই অ্যাবসলিউট ভ্যালুতে থাকতে হবে। খেয়াল করছেন যে এটাও অ্যাবসলিউট, এটাও অ্যাবসলিউট, এবং এটা যদি এইটার প্যারেন্ট এই প্যারেন্টের চাইল্ড না হতো তাহলে এটা অ্যাটলিস্ট ব্রাউজারের সাপেক্ষ হতো, সেভাবে আমাদের ডিজাইনটা করা লাগতো। যাই হোক, আমরা জেড ইন্ডেক্স বিষয়টা বুঝে ফেলছি। তো জেড ইন্ডেক্স মূলত এই পজিশনের সাথে সবসময় কাজ করে থাকে। তো খেয়াল করেন, এই যে জেড ইন্ডেক্স এখানে 10 আর এখানে কত আছে? 11। এখানে আপনি চাইলে এরকম হাজার হাজার দিয়ে দিতে পারেন, তবে আমি মনে করি যে এইভাবে না দিয়ে সাফিসিয়েন্ট 1 2 3 5 এভাবে দিলে অন্যটার সাথে তখন কম্পেয়ার করার সুবিধা হবে। আপনি এইভাবে এলোমেলোটা সংখ্যা দিয়ে দিলে পরে কিন্তু ওটা মানে খুঁজে পেতে ঝামেলা হতে পারে। যাই হোক, ওটা ব্যাপার না, এটা অনেকেই ইউজ করে থাকে এরকম। যেমন কোথাও কোথাও আমরা দেখি যে এরকম 9 এরকম ইউজ করে থাকে। তো এখন যদি এই যে দেখুন, এটা উপরে এটা আসছে, কারণ এটা জেড ইন্ডেক্স অনেক বেশি এটা আসছে। যাই হোক, 1 বেশি হলেও সে উপরে উঠবে, সেটা আমরা অলরেডি দেখছি। তো চলুন অ্যাবসলিউট এবং রিলেটিভ প্রপার্টির আরও একটি ইউজ এখানে দেখব। আমি এই জায়গায় উপরেই নেই, যেমন ধরে নিন আমি এখানে ডিভ দিলাম, তারপরে ক্লাস হিসাবে আমি এটা নিলাম এর ভিতরে চাইল্ড ডিভ হিসেবে আমরা নিলাম ধরে নিন যে ক্লাস বি। ওকে, কন্ট্রোল এস, আমাদের কিছুই আসবে না এখন, কারণ আমরা এখানে কিছুই করি নাই। তো এই জায়গায় এসে আমরা বললাম ডট এ। আমরা জানি, কারণ এ তো হচ্ছে প্যারেন্ট, সুতরাং এতে আমরা কি দিব? পজিশন। ডেফিনেটলি সবসময় হবে এটাতে রিলেটিভ। ঠিক আছে, খেয়াল করুন, আগেও কিন্তু রিলেটিভই দিছি, এবং এই পজিশানে আপনার এখানে এই যে এখানে কিন্তু আমরা লেফট রাইট টপ বটম কিছু ইউজ করি নাই। যাই হোক, কারণ ওইটাকে আমার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এর ভিতরে যেটা আছে সেইটাকে নিয়ে কাজ করার। খেয়াল করুন, এরপরে আমরা নিচে এসে বললাম ডট বি পজিশন, কি লিখবো বলুন তো? অ্যাবসলিউট, ডেফিনেটলি। তারপরে আমরা টপ বললাম ধরে নিন 0, লেফট বললাম 0, রাইটেও 0 নিলাম, বটমেও 0 নিলাম। খেয়াল করুন, আমরা এখানে এসে ব্যাকগ্রাউন্ড আমরা নিলাম RGBA। RGBA এর সুবিধা হচ্ছে যে আমরা এখানে যেই ভ্যালুটা নিব সেই ভ্যালুটাকে যে অপাসিটি, RGB রেড গ্রিন ব্লু, আর এতে হচ্ছে অপাসিটিটা আমরা এ আলফা মানে অপাসিটি, এটাকে আমরা কমিয়ে দিতে পারবো। খেয়াল করুন, আমি এখানে বললাম ধরে নিন যে 25, 25, 152, 0.5। ওকে, আমি এগুলো কেটে দিলাম, কন্ট্রোল এস, রিলোড। ওকে, এখন পর্যন্ত আমরা কিছুই দেখতে পাচ্ছি না। খেয়াল করুন, আমরা ওকে এখানে আমরা একটু উইথ হাইট নিয়ে নেই। উইথ বললাম 200 পিক্সেল দিলাম। ওকে, হাইট আমরা নিলাম 200 পিক্সেল, কন্ট্রোল এস, রিলোড। এই যে এখন কিন্তু চলে আসছে। এখন এই মুহূর্তে আমরা যেই কালারটা দিচ্ছি, খেয়াল করুন, আমি যদি এইটার কালার দিই ব্যাকগ্রাউন্ড গোল্ড, ওকে, কন্ট্রোল এস, রিলোড, ওই যে গোল্ডটা দেখা যাচ্ছে কিন্তু ভালো বোঝা যাচ্ছে না। এইবার দেখুন, গোল্ডটা ভালো বোঝা যাবে। এখন এই গোল্ডের উপরে কি করছি আমরা? আরও একটি কালার এরকম নিছি। ওকে, এখন আমরা চাচ্ছি এই কালারটা আমার আসবে যখন এর উপরে মাউস নিব। তো আমরা মূলত ওই যে পজিশন কি বলে এখানে 0 0 দেওয়াতে কি হয়েছে খেয়াল করুন, আমরা যদি এইটা যেহেতু উইথ ইউজ করি নাই, তাহলে টপ থেকে 0, খেয়াল করুন টপ থেকে 0,
লেফট থেকে 0, বটম থেকে 0, রাইট থেকে 0, তাহলে পুরো জায়গাটাই সে জুড়ে আছে। হ্যাঁ, তো এখানে আমরা একটু ট্রান্সফর্ম ইউজ করব। আমরা এখানে বললাম ট্রানজিশন, খেয়াল করুন ট্রানজিশন আমি বললাম 1 সেকেন্ড, যে 1 সেকেন্ড ধরে ট্রানজিশনটা হবে। আর ট্রান্সফর্মটা বললাম স্কেল 0, কন্ট্রোল এস। খেয়াল করুন এখন আমরা কিছুই দেখতে পাবো না, কিন্তু এই মুহূর্তে যেটা আমরা দেখতে চাচ্ছি সে হচ্ছে যে এ ক্লোন হোভার, এখানে আমরা ডট বি বলবো, অর্থাৎ আমরা যা চাচ্ছি যে এইটাতে মাউস নিলে যেন আমার ইফেক্টটা আসে, এর জন্য এখানে আমরা কি বললাম ট্রান্সফর্ম বললাম স্কেল, ওকে 1, কন্ট্রোল এস, রিলোড। এবার দেখুন এ ডট ক্লোন হোভার বি, এখানে একটা স্পেস থাকবে, ওকে স্পেস দিলাম, ট্রান্সফর্ম। ওকে, খেয়াল করুন এই জায়গায় আমাদের হবে ট্রান্সফর্ম। ওকে, ট্রান্সফর্ম, আবার বানানটা ভুল হয়েছে, ট্রান্সফর্ম। এখন যদি আমরা রিলোড দেই, খেয়াল করুন আমরা যদি আরও একবার দেখি, খেয়াল করুন আমরা এখন এই অবস্থায় আছি, আমার এখানে যেহেতু স্কেল 0 দেওয়া আছে তাহলে এইটা পাবে না, কিন্তু যদি আমরা এইটা এখন ইউজ করি, খেয়াল করুন মাউস নিলেই ওইটা আমাদের চলে আসবে। খেয়াল করছেন, এই যে আমরা চাইলে এখানে কিন্তু দ্বিগুণ করে দিতে পারি, কারণ এই যে দেখুন দ্বিগুণ হয়েছে। আবার আমরা চাইলে এখানে 0.8 তার মানে কমিয়ে দিতে পারি। খেয়াল করছেন। তো মূলত এখানে আমরা কাজটা কি করেছি, আচ্ছা ট্রানজিশন 1 সেকেন্ড, এটা হচ্ছে 1 সেকেন্ড ধরে যাবে আসবে, আবার 1 সেকেন্ড ধরে যাবে। আর স্কেল 0 মানে সে প্রাথমিক অবস্থায় 0 হয়ে থাকবে, যেই মাউস নিব তখন স্কেল হবে 0.8, বুঝতেই পারতেছেন। আর এটা অ্যাবসলিউট রিলেটিভ পজিশন তো আমরা বুঝতেই পারছি। আমার মূলত এই জায়গায় স্পেলিং ভুল হয়েছিল, ট্রানজিশন লিখে ফেলছিলাম, এটা হবে ট্রান্সফর্ম। তো আশা করি পজিশন বিষয়টা বুঝতে পারছেন, কিভাবে পজিশন ইউজ করে বিভিন্ন ধরনের কাজ আমরা করতে পারি। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।